বয়সে মাকে হারিয়েছি, এতিমত্বের জীবন কাটিয়েছি। মা কি জিনিস এখনো পর্যন্ত মায়ের চেহারাটা খানিক মনে পড়ে। ওরে আমার বন্ধুরে, ওরে আমার ভাইরে, এবার ওই ছেলেগুলি, এবার আমার ওই বিবির বাচ্চাগুলি, তার মায়ের নাকের কানের গলার গুলি আমার কাছে রয়েছে। তার মায়ের লেপ আছে, কেতা আছে, বাবার বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছিল, খাট এনেছিল, সব মালগুলি জমা হয়ে গেল। এমনকি আমার বিবি যদি একটা থালা, একটা বাটি আনে, সেটাও জমা করে দিতে হবে। এমনকি আমার বিবি যেটা পরিধান করেছে, কাপড় চোপড়, এগুলোও জমা হয়ে যাবে। এগুলো এতিমের মাল। আর মালটা আমার একা মাল নয়, এই মালটা হয়ে গেছে তিনজনের মাল, ডিস্ট্রিবিউটের মাল। ওই মালের মালিক বেটা, বেটি আর আমি। ওটা আমি একা খরচা করতে পারি না। আমার পূর্বের বিবি ড্রেসিং টেবিলে আমার এখনকার বিবি মাথা চিরুনি করতে পারবে না, ওই মালটা তার মাল নয়। আমার পূর্বের বিবির খাটে বর্তমান বিবি শুতে পারবে না, কারণ ওই মালটা তার মাল নয়। ওই কুকুর বিড়ালের বাচ্চার মতো ঘুরছে ওদের মাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমাকে, ও আমার গোলাম রে, ওই মালগুলোকে গোছিয়ে সুন্দর করে তুই যোগানদার হয়ে তুই সময় কাটাবি। খবরদার, অবহেলার কারণে যেন মালগুলি নষ্ট না হয়ে যায়। যদি ওই মালগুলি নষ্ট হয়ে যায় তো কিয়ামতের দিনে তোকেও হিসাব দিতে হবে। অতএব ওই মালগুলিকে গোছিয়ে 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 সুন্দর করে তুই রাখবি। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত তারা মালের মূল্য না বুঝেছে। ওই বেটা বেটিগুলো এবার বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, ব্যাচেলিয়র হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিংবা বিয়ে দিয়ে দিয়েছি, তখন ওই বেটা আর বেটিকে নিয়ে বসে তার মায়ের সমস্ত মালগুলিকে একটা 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 তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এটা তোর মায়ের নাকের, এটা তোর মায়ের কানের, এটা তোর মায়ের পায়ের, এইগুলো তোদের মায়ের মাল। এই জমিগুলো তোর মায়ের মাল। তোর মায়ের 3 বিঘে জমি ছিল, প্রতি বছর চাষ করেছি, তার যে ধানের টাকাটা পেয়েছি, কলাইয়ের টাকাটা পেয়েছি, আমের টাকাটা পেয়েছি, ওটাও জমা করে করে 17 বছরের এই টাকা সবগুলোকে জমা করার পর এবার বলতে হবে, বাবা তোর মা আমার স্ত্রী ছিল, আমি 4 আনা পেয়ে গেলাম, বাকিটা তোরা ভাগ করে দুইজনকে বুঝিয়ে দেওয়ার পর তোমার ছুটি। তার আগে তোমার ছুটি নাই। যদি অবহেলার কারণে ওই মাল নষ্ট হয়ে যায় তো কিয়ামতের মাঠে জবাব লাগবে, জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এই কথা বলে তোমাকে আমাকে ছুটি করছে। যতক্ষণ পর্যন্ত এতিমের মাল আমি এতিমকে না বুঝিয়ে দেবো অতক্ষণ চলবে না। তবে মুফাসসিরিনরা বলছে 2 টাকা যে ওই মালকে খরচা করা যাবে। আমি রিস্কাওয়ালা, আমি টোটো চালিয়ে খাই, আমার সংসার বড় হয়ে গেছে, আমি টাকা জোগাড় করতে পারছি না। ওই এতিমগুলোর অসুখ হয়ে গেছে, বিরাট অসুখ, বড় দূর নিয়ে যেতে হবে, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, ভেলোর নিয়ে যেতে হবে, চেন্নাই নিয়ে যেতে হবে, টাকাতে কোলাতে পারছি না। ওই অবস্থায় ওদের মায়ের মালকে বিক্রি করে, গলাটা বিক্রি করে, কানেরটা বিক্রি করে চিকিৎসা করলে করা যাবে। আর একটা কারণে তাদের মাল বিক্রি করা যায়। ওই ছেলেগুলো পড়তে পড়তে বলছে বড় আলিম হয়ে গেছে, মদিনা যাব, খরচা হবে 1 লাখ টাকা, তেমনি আমি জোগাড় করতে পারছি না, আমার সংসার আমি খেটে চালাতে পারছি না। তখন ওদের পড়াশোনার ব্যাপারে ওদের মায়ের মালকে বিক্রি করে ওদের পেছনে লাগানো যাবে। এই পর্যন্ত বলেছেন মুফাসসিরিনরা। তাছাড়া এতিমের মাল ভক্ষণ করা যাবে না। ইকবাল কোথায় গেল? বাইরে দিকে গেল? 2-3 জনই বাইরে চলে গেছে। জি, এই বইগুলো নিয়ে আসবে। আমি যে কথাগুলো বলছি আর 4টা আছে, না শুনে চলে যায় না, কারণ পুরো কমপ্লিট শুনবেন তাটা কিছু পাবেন। যারা অর্ধেক শুনে গেছে ওরা কালকে চায়ের দোকানে বিকেলবেলায় বলবে জমিয়ে দিলে। কি বললে? কি বলে? মানে আধরা মাল আর কি। গোটাটা শুনবেন, কাজে লাগবে। 4টা, এগুলো ব্যাখ্যা বেশি নাই, আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করছি না, এগুলোর ব্যাখ্যা খুব বেশি নাই। তারপরে বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে বেশি নেবে কম দেবে এই বেঈমানিতে করিও না, তাহলে তওবা করেও তাল পাবে না। যার মাল মেরেছো তুমি কত হিসাব রাখবে? হাতে বসে বসে ওজনে বেশি দিছো কম দিছো, কত হিসাব রাখবে? কজনের কাছে মাপ চাইবে? এর জন্য আমার আল্লাহ বলছেন, রাস্তাতে তোমার ব্যারিকেড লেগে যাবে, ব্রিজ ভেঙে যাবে, গাড়ি আর যাবে না। আমি গাড়িটা নিয়ে যাচ্ছি কোথায়, কালিয়াচক, মধ্যখানে রোডটা নাই, ভেঙে উড়ে চলে গেছে, যাওয়া গেল না, আটকে গেলাম। এতটা রাস্তা আসার পরও আটকে গেলাম। তেমনি আমার রব বলছে, খবরদার ওজনে বেশি নেবে কম দেবে এই কাণ্ডটা করিও না। বুঝাতে পারলাম? আমার দিকে তাকান। ওজনে কম বেশি যদি কেউ লাই, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নামে তাদেরকে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান,
ওজনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম বেশি করিও না, ও দাড়ি পাল্লাকে নিয়ে বেশি বাঁদরামি করিও না। কঠিন জিনিস ওখানে ভরা আছে, কুচ করে মেরে দিলাম, 1 গ্রাম মেরেছি, ভুলে গেছি, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গেল, রাস্তা জমে গেল। রাস্তা ব্যারি কাটলে লাগবে কি লাগবে না? আপনাদের মন কি বলছে, লাগবে কি লাগবে না? তা আল্লাহ যদিও সূক্ষ্ম কথা বলছেন, ছোট, কিন্তু বিরাট বিপদের কথাগুলো বলে দিচ্ছেন। তারপরে কি বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এমন একটি আইন তৈরি করিনি যে তোদের উপরে আমি জুলুম করেছি। আল্লাহ জালেম কি? আল্লাহ জালেম? যেটা বলেন, আল্লাহ জালেম নয়, আল্লাহ জালেম নয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এমন একটা আইন করিনি যেটা তোরা মানতে পারবি না। যদি তাই হয়, আমার একটা আইনকে বের করে দেখিয়ে দে যেটা তোরা মানতে পারবি না, মানার মতো তোদের ভিতরে আমি শক্তিটা দিইনি, তাহলে আমাকে জালেম বলতে পারবি। আমি সমস্ত জিনিস তোদেরকে মানার মতো দিয়েছি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তার কোনো নাফসকে কষ্ট দিইনি যেটা সে বহন করতে পারবে না। অতএব আমার আইনগুলিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে হবে। এটা 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে, কোনো বিচারে বসবে, তখন তুমি যেন ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদিও তোমার নিকট লোক হয়, তোমার পার্টির লোক হয়, তোমার প্রতিবেশী হয়, তারপরেও তুমি জুলুমে করে কথা বলবে না, বেআইনি কথা বলবে না। 1 নম্বরে এতিমের মালের কাছে যেও না, 2 নম্বরে ওজনে কম বেশি করিও না, আর 3 নম্বরে তোমাদের ওপর আমি জুলুম করি নাই কোরআনটা দিয়ে, আর 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি যখন কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। নিজের ছেলের দোষ হলে স্বীকার করে নিয়ে বলবে, সমাজ তোমরা মাফ করে দাও, আমার ছেলের অন্যায়, আমার ভাতিজার অন্যায়, তাও ভালো, কিন্তু এই রকম যেন ধুমকি এদার ওধার করে ওটাকে উড়িয়ে দিও না। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। মাঝে আবার 1টা মিনিট আপনাদের নষ্ট করব, 1 মিনিট মাত্র। বললাম না যে জালসা থেকে সরে যেতে চাইছি, ব্যবসা করব, তাও নয়। আমি আপনাদের কাছে আমি দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে, দোয়া করবেন, দোয়া চাইছি। খুব কষ্ট হচ্ছে আমার, আপনারা আমার মা, আপনারা আমার আব্বা, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা দোয়া না করবেন তো কে করবেন? আমার কাছে যে লোক শুনতে চাইছে, এটা তো আমার জন্য দোয়া ভাই। অনেকে বলে এখন আমার তো ভ্যার ভ্যার করছে, এটা তো বলছেন আপনারা, বরং বলছেন বলেন বলেন, এটা তো আমার দোয়া। আমার মতো একটা গাধা বাঁদর, 1 কলম, যে পড়তে জানে না, লিখতে জানে না, ঘন্টার পর ঘন্টা মানুষকে কথা শোনাচ্ছে, এটা পেলো কোথা থেকে? আপনাদের দোয়া।